আচ্ছা, আগের দিন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের 20টা এমসিকিউ সলভ করেছিলাম। তো এই প্রশ্নগুলো বলেছিলাম যে এইচএসের জন্য প্রযোজ্য হবে এবং নিট যারা দিচ্ছ তাদের জন্য প্রযোজ্য হবে। তোমরা এগুলো পরপর প্র্যাকটিস করতে পারো, আমি অ্যান্সারগুলো বলবো। তো চলো শুরু করি। দেখো, আজকে 21 থেকে শুরু করব। কালকে মেনলি আমরা 20টা প্রশ্ন কিন্তু করেছি। আজকে 21 থেকে 40টা প্রশ্ন করব। বলেছে যে এ বল উইথ চার্জ -50 ইলেকট্রন is placed at the center of a hollow spherical cell having a charge of -50 electron. What is the charge on the cell outer surface? কি বলেছে এরকম একটা বড় সেল আছে, ঠিক আছে। এবার তার ভেতরে আর একটা সেল আছে এবং এটি কিন্তু সলিড। ভেতরে যেটা আছে সেটা কিন্তু সলিড, এটা কিন্তু এরকম সলিড। এবং সলিড যে স্পেস বলটা আছে সেটাতে -50 ইলেকট্রন পরিমাণ চার্জ আছে। বাইরে যে সেলটা আছে সেটাতেও কিন্তু -50 পরিমাণ চার্জ আছে। তো যখনই আমি চার্জ দেবো কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারকে, তখনই কিন্তু সেই চার্জটা বাইরের সারফেসে থাকবে। এখন যখন ভেতরে এরকম একটা বল ঢুকিয়েছি তখন এখানে ইন্ডাকশন হবে। ইন্ডাকশন হওয়ার ফলে এর ভেতরের পৃষ্ঠে +50 চার্জ আসবে এবং বাইরের পৃষ্ঠে -50 চার্জ আসবে। তাহলে বাইরের পৃষ্ঠে টোটাল যে চার্জটা হবে সেটা হচ্ছে -100 ইলেকট্রন। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে -100 ইলেকট্রন। যেহেতু বাইরের সারফেসে জানতে চাইছে ওই জন্য -100 ইলেকট্রন। আমি একটু চেঞ্জ করি কালারটা, এই কালারটা নিই। তো এই সি হচ্ছে আমাদের অ্যান্সার, সি এরটা, ঠিক আছে। চলো নেক্সট দেখি, পড়ো একবার কি বলেছে টু প্যারালাল মেটাল প্লেটস হ্যাভিং চার্জ +q and -q faces each other at a certain distance between them. The plates are now dipped in kerosene oil tank. The electric field between the plate will কি হবে? প্লেট দুটোকে আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডিপ করেছি, ঠিক আছে। তো প্রথমে প্লেট, মনে করো এরকম দুটো প্লেট ছিল, একটাতে +q দিয়েছি আর একটাতে -q দিয়েছি। তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে সেটা আমরা জানি, σ/ε0। এই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড হয়, ক্যাপাসিটর যারা পড়েছো তারা জানো। কিন্তু যখন এটা কোনো কেরোসিনের মধ্যে ডিপড করব তখনই যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা হবে σ/k/ε0, ঠিক আছে। σ/k/ε। তাহলে ইলেকট্রিক ফিল্ডে কি হলো, কমে গেল, বুঝতে পারছো? এটাকে যদি σ' বলি, E' বলি, তাহলে E' সমান হবে দেখো E/k। তার মানে কি হলো, কমে গেল, কারণ কি এর মান সবসময় 1-এর থেকে বড় হয়। তাহলে ডিক্রিজেস, অ্যান্সার হবে আমাদের ডিক্রিজ, এটা ডিক্রিজ করবে। তাহলে আমাদের সি হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট দেখি। সাদাতেই লিখি, চলো সাদাতেই লিখি। সি কি দিয়েছে, বলছে এ চার্জড ব্লক ইজ প্রজেক্টেড অন এ রাফ হরাইজন্টাল সারফেস উইথ ভেলোসিটি v0. The value of the coefficient of the friction if the kinetic energy of the block remained constant. তো এখানে ফ্রিকশন আছে, ঠিক আছে, এই জায়গাটাতে ফ্রিকশন আছে এবং তা সত্ত্বেও এ সমবেগে v0 বেগে যাচ্ছে। তার কারণ ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড এই চার্জার উপর একটা ফোর্স দিচ্ছে, সেই ফোর্সটা কত, q/e পরিমাণ ফোর্স দিচ্ছে। আর এই দিকে ফ্রিকশন আছে, ফ্রিকশনের মান হচ্ছে μmg। তাহলে নিশ্চয়ই দুজনকে ব্যালেন্স করছে, যেহেতু ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকছে। সো μmg ইজিক্যাল টু আমরা বলতে পারি q/e। তো আমাদের মিউ এর মান চাইছে, সো মিউ ইজিক্যাল টু QE/mg। তো আমাদের অ্যান্সার হবে QE/mg, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট। এই অপশানটা কারেক্ট, এই অপশানটা। চলো নেক্সট চলি দেখি 24। পড়ো একবার ভালো করে। বলছে এ সলিড কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস a has a net positive charge 2q. A conducting spherical cell of inner radius b and outer radius c concentric with the solid sphere and has a net charge -q.
দ্য সারফেস চার্জ ডেন্সিটি অন দ্য ইনার অ্যান্ড আউটার সারফেস অফ দ্য স্পেরিক্যাল সেল ইজ। চলো আমরা ছবিটার উপরেই করি। তো কি বলেছে, এই যে এ চার্জটা আছে, এ স্ফিয়ারটা যেটা আছে সেটাকে আমি 2q পরিমাণ চার্জ দিয়েছি, ঠিক আছে। যখনই এই 2q পরিমাণ চার্জ দেবো আর বাইরেটা থেকে -q চার্জ দিয়েছি, তাহলে এই যে বাইরের যে সেলটা আছে সেটাকে যখন -q চার্জ দেবো সেই চার্জটা বাইরেতে থাকবে, ঠিক আছে, বাইরের সারফেসে চলে আসবে। তো এই যে 2q চার্জ আছে, 2q চার্জের জন্য ইন্ডাকশন হবে, আবেশ হবে। আবেশ হওয়ার ফলে এর যে ভেতরকার সারফেস সেখানে -2q আসবে, আর বাইরের সারফেসে +2q, তার মানে এর সঙ্গে আবার +2q যোগ হবে, তার মানে বাইরের সারফেসে অ্যাকচুয়ালি q চার্জ হয়ে যাবে। তাহলে ভেতরের যে সারফেস আছে সেই সারফেসের সিগমা কত হবে, সেই সারফেসের সিগমা, সেটাকে যদি সিগমা 1 বলি, সেটা ভেতরের সারফেসে -2q চার্জ আছে, তাহলে -2q/4πb² হবে। এবং বাইরের যে সারফেস আছে সেখানে সিগমা 2 যদি লিখি সেটা হচ্ছে q/4πc², ঠিক আছে, 4πc²। তাহলে এটা আমাদের আছে -2q/4π, তাহলে আমাদের অ্যান্সার হবে এই এটা, ঠিক আছে। একটু কারেকশন করি তারা। চলো নেক্সট প্রশ্ন দেখি। বলছি দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য সারফেস, কোন সারফেসে কেমন হবে, যেহেতু সবকটা ক্লোজড সারফেস এবং সবকটাতে +q চার্জ আছে, অতএব গাউসের সূত্র কি বলছে, phi = q/ε0। অতএব এটা সারফেসটা কেমন তার উপর ডিপেন্ড করে না, তাহলে সবারই ক্ষেত্রে সেম হবে। তা আমার অ্যান্সার হবে ডি এরটা, ইজ সেম ফর অল দ্য ফিগার্স, ঠিক আছে। নেক্সট দিকে চলো, দেখো তারপরে প্রশ্নটা কি দিয়েছে। বলছে মাস m = 20 গ্রাম has a charge q = 3 millicoulomb. It moves with a velocity 20 m/s and enters a region of electric field 80 Newton/coulomb in the same direction as the velocity of the mass. The velocity of the mass after 3 seconds. যখনই চার্জটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢুকবে তখনই সে একটা ফোর্স অনুভব করবে এবং তার জন্য তার অ্যাক্সেলারেশন হবে। এবং সেই অ্যাক্সেলারেশনটা কত হবে, সেই অ্যাক্সেলারেশনটা হবে ফোর্স বাই মাস। ফোর্সটা হচ্ছে q × e/m, ঠিক আছে, q × e/m। এখন কিউটা বলে দিয়েছে 3 মিলিকুলম, তাহলে 3 × 10⁻³ ঠিক আছে। ইটা কত, ইটা বলে দিয়েছে 80 Newton/coulomb ডিভাইডেড বাই এমটা কত, এমটা হচ্ছে 20 গ্রাম, তাহলে 20 × 10⁻³ কিলোগ্রামে নিয়ে এলাম, তাহলে 10 এটা কেটে গেল, এটা 4 হলো, তাহলে আমাদের অ্যান্সার হলো 12 m/s²। তাহলে এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এবার বলেছে 3 সেকেন্ড পর ওর বেগ কত, ফর্মুলা হচ্ছে v = u + 80। সো ইউটা প্রথমে ওর বেগ ছিল 20 m/s, তাহলে 20 + 12 × 3, তাহলে 3 × 36 আর 20 56, তাহলে 56 m/s হচ্ছে ওর ভেলোসিটি আফটার 3 সেকেন্ড। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে তোমার বি এরটা, ঠিক আছে। ছোট করি। চলো নেক্সট। 3 concentric metallic sphere cells of radii r2 or 3 are given charges q1, q2, q3 respectively. It is found that the surface charge density on the outer surface of the cell are equal. Then the ratio of the charge given to the cells q1, q2, q3 অনুপাত কত জানতে চাইছে। তিনটে সেল আছে, একটা, দুটো আর তিনটে, ঠিক আছে, এরকম তিনটে সেল আছে। তো এই সার্কেল ভেতরকার যে সার্কেলটা আছে সেখানে আমি দিয়েছি q1 চার্জ, বা এইটাতে দিয়েছি q2 চার্জ, আর এইটাতে দিয়েছি q3 চার্জ। এবার কি হবে, এবার ইন্ডাকশন হবে, আবেশ হবে। আবেশের ফলে ঠিক অপোজিট চার্জ হয় সামনের পৃষ্ঠে, তাহলে এইখানে -q1 হবে, সেটা এই পৃষ্ঠে, এবং এই পৃষ্ঠে হবে অপোজিট চার্জ, তাহলে +q1 হয়ে যাবে। এর জন্য এইখানে অপোজিট চার্জ হবে, তাহলে -q2 + q1 হবে ভিতরকার পৃষ্ঠে, ঠিক আছে। আর বাইরের পৃষ্ঠে প্লাস হবে, তাহলে +q2 + q1।
তো আমাদের কি বলছে যে প্রত্যেকটাতে সারফেস চার্জ ডেনসিটি সমান, ঠিক আছে। তাহলে বলেছে যে q1/4πr² ইজ ইকুয়াল টু q2 প্লাস q1/4π ইন্টু 2r তার স্কোয়ার ইজ ইকুয়াল টু q3 প্লাস q2 প্লাস q1/4π 3r তার হোল স্কোয়ার, ঠিক আছে। বাইরের সারফেসগুলো চার্জ প্রথমে বার করে নিলাম, তারপর সমীকরণটাতে বসিয়ে দিলাম। তার মানে q1 ইজ ইকুয়াল টু q2 প্লাস q1/4 ইজ ইকুয়াল টু q3 প্লাস q2 প্লাস q1/9, ঠিক আছে। 4πr² গুলো কেটে গেল। তো যখন এই দুটোকে নেবো, এই দুটোকে নিলে আমি দেখতে পাচ্ছি q2 প্লাস q1 হয়ে যাচ্ছে 4q1। তার মানে q2 সমান হয়ে গেল আমার 3q1, ঠিক আছে। এখন এই দুটোকে যখন নেব তখন q1 সমান হবে, এইখানে যখন বসাবো তখন q3 প্লাস q2 এর জায়গায় 3q1 প্লাস q1/9 লিখব। এটাকে যদি সলভ করি, এখানে এটা 9q1 হবে আর এখান থেকে 4q1 যাবে, তাহলে আমার q3 সমান হবে, দেখো 9q1 মাইনাস 4q1, তার মানে 5q1 হবে অ্যান্সার। তার মানে আমাদের যদি অনুপাত করি এইখানে q1:q2:q3 যদি করি, তাহলে q1টা q1ই থাকলো, q2টাকে লিখলাম আমি 3q1 আর q3টাকে লিখলাম 5q1। তাহলে এটাকে অনুপাত করলে 1:3:5, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 1:3:5, মানে আমাদের এই বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট দেখি। বলেছে ইলেকট্রিক চার্জেস q and -2q আর প্লেস অ্যাট দ্য কর্নার্স অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ABC অফ সাইড L, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অফ দ্য সিস্টেম। তার মানে আমাদের এরকম একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিয়েছে, ঠিক আছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিয়েছে, তো এইখানে একটা q চার্জ আছে, এইখানে একটা q চার্জ আছে এবং এইখানে -2q চার্জ আছে। এই -2qটাকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি। কিভাবে ভাঙবো? এইটাকে -q এই প্লাস q নিয়ে একটা ডাইপোল, যেটাকে আমি বলবো p1, আর এই দুটোকে নিয়ে আরেকটা বলবো, সেটা হচ্ছে p2। যদিও দুজনেরই ভ্যালু সেম, তাহলে p1 = p2 = q ইন্টু মাঝের দূরত্ব বলে দিয়েছে l, ঠিক আছে। এদের এই মাঝের কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এই p1 p2 দুটোই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে টোটাল p যেটা হবে সেটা হচ্ছে √p1² প্লাস p2² প্লাস 2p1 p2 cos 60 ডিগ্রি। ভেক্টর যোগ করতে হবে আমাদের, cos 60 মান হাফ, p1 আর p2 সমান, তাহলে p1² p2 মানও p1, তাহলে এটাও p1² আর এটাও p1² হবে, কারণ cos 60 হাফ কেটে যাবে, তাহলে √3p1 হবে। তার মানে √3 ইন্টু QL হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে সি এরটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখি চলো কি বলেছে। এ পয়েন্ট চার্জ q is placed at a distance d from an isolated conducting plates. The field at a point P on the other side of the plane is বলছে এরকম একটা কন্ডাক্টিং প্লেন আছে, ঠিক আছে। এরকম একটা কন্ডাক্টিং প্লেন আছে, তো এইখানে একটা প্লাস কিউ চার্জ আছে d ডিস্টেন্স অ্যাপার্ট, এই ডিস্টেন্সটা d। এর ফলে কি হবে, এই প্লাস কিউর জন্য এই প্লেটটার এই পাশে সব নেগেটিভ কিউ চার্জ হবে, এবং ওই পাশটাতে মানে এই পাশটাতে সব পজিটিভ কিউ চার্জ হবে, ঠিক আছে। তো পজিটিভ কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকেই হবে। কি বলেছে দেখি এবার, ডাইরেক্টেড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য প্লেন, এইটাই হবে, তাই না। ডাইরেক্টেড পারপেন্ডিকুলারলি ডাইরেক্টেড অ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য প্লেন, তাহলে এটাই হচ্ছে অপশন কারেক্ট। বাদ বাকিগুলো দেখে নিতে পারো কি দিয়েছে না দিয়েছে, তবে এটাই কারেক্ট অ্যান্সার। চলো 30
ইফ লিনিয়ার চার্জ ডেন্সিটি অফ এ ওয়্যার ইজ শোন ইন দ্য ফিগার ল্যামডা, দেন তাহলে এইটার জন্য বলেছে ইলেকট্রিক ফিল্ড কত হবে। এখানে এই তারটাতেও চার্জ আছে এবং এই সার্কেলটাতেও চার্জ আছে। সার্কেলের মধ্যে যদি চার্জ থাকে তাহলে তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এই তারটার জন্য ইলেকট্রিক ফিল্ড হবে। এবং গাউসের সূত্র অনুযায়ী জানি যে কোনো একটা যদি প্লেন ওয়্যার থাকে তার জন্য ইলেকট্রিক ফিল্ড যেটা হয় সেটা হচ্ছে λ/2πε0r, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য লুপ λ/2πε0r, অর্থাৎ বি এরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই যে বিটা যেটা দিয়েছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ ওই সার্কেলটার জন্য কোনো ইলেকট্রিক ফিল্ড হবে না। সার্কেলের জন্য তার সেন্টার ইলেকট্রিক ফিল্ড সবসময় 0 হয়, শুধুমাত্র তারটার জন্য হবে λ/2πε0r। নেক্সট দিকে চলো। ফিগার শোজ বিলো ইজ এ ডিস্ট্রিবিউশন অফ চার্জ, দ্য ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস চার্জ থ্রু দ্য সারফেস এস। এখন এই সারফেসের জন্য যে ফ্লাক্সটা হয় সেটা শুধুমাত্র এই দুটো চার্জের জন্য হবে, এই চার্জের জন্য হবে না। তাহলে 2q/ε0 হবে। তাহলে আমাদের বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দিকে চলো। 32 বলছে সিলিন্ডার অফ রেডিয়াস r and length l is placed in the uniform electric field E parallel to the cylinder axis. The total flux for the surface of the cylinder is given by, দেখো আমাকে একটা সিলিন্ডার দিয়েছে, সিলিন্ড্রিক্যাল সারফেস দিয়েছে, এরকম একটা সিলিন্ডার দিয়েছে, ঠিক আছে, এটা ঘুরিনি, সিলিন্ডার দিয়েছে, ঠিক আছে। এবং এখানে এটাকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা আছে, এইদিকে ইলেকট্রিক ফিল্ডটা আছে। তাহলে যতটা ফ্লাক্স ঢুকছে ততটা ফ্লাক্সই বেরিয়ে আসছে। তাহলে টোটাল ফ্লাক্স কত হবে? 0 হয়ে যাবে। যতটা ফ্লাক্স, যদি ইলেকট্রিক ফিল্ড কম বেশি হতো বা এরিয়া কম বেশি হতো তাহলে একটা ফ্লাক্স থাকতো, কিন্তু যতটা ফ্লাক্স ঢুকছে ততটা ফ্লাক্সই বেরিয়ে আসছে। তাহলে অ্যান্সার হবে ডি এরটা, 0 হবে। তাহলে একটা সিলিন্ডারকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় এবং যেটা কনস্ট্যান্ট ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে তার উপর ভেতর দিয়ে টোটাল ইলেকট্রিক ফিল্ড 0 হবে। তো স্কোয়ার সারফেস অফ এল মিটার্স, একটা স্কোয়ার দিয়েছে, তার সাইড হচ্ছে এল মিটার্স, ইজ ইন দ্য প্লেন অফ দ্য পেপার, প্লেন অফ দ্য পেপারে রাখা আছে। এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই অলসো ইন দ্য প্লেন অফ দ্য পেপার। ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে, ইলেকট্রিক ফিল্ডটা প্লেন অফ পেপার ছিল আর সারফেসটা প্লেন অফ পেপার আছে। তার মানে এই ইলেকট্রিক ফিল্ডটা তো প্লেনটাকে ভেদ করছে না। ভেদ যদি না করে তাহলে ফ্লাক্স কি করে হবে? দ্য ইলেকট্রিক ফ্লাক্স ইন এসআই ইউনিট, তাহলে 0 হবে অবশ্যই, কারণ ভেদ তো করতে হবে না, ইলেকট্রিক ফিল্ডটাকে তো ভেদ করতে হবে, তাহলেই ফ্লাক্সটা থাকবে। নেক্সট বলে যে টু আইডেন্টিক্যাল কন্ডাক্টিং স্ফিয়ার ক্যারিং ডিফারেন্ট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার উইথ ফোর্স এফ when placed in air medium at a distance d apart. The sphere are brought into contact and then taken to their original position. Now the two spheres repel each other with a force whose magnitude is equal to that. এই অঙ্কটাই আমরা আগের দিন একই রকম অঙ্ক করেছিলাম, আরেকবার করছি। যে দুটো এরকম আইডেন্টিক্যাল স্ফিয়ার আছে, যারা প্রথমে কি করছিল, অ্যাট্রাক্ট করছিল, অ্যাট্রাক্ট, তার মানে এটাতে চার্জ যদি Q1 ধরি তাহলে এটাতে -Q1 Q2 ধরতে হবে, এবং এদের মধ্যে যে ফোর্সটা ছিল সেটা হচ্ছে Q1 Q2 বাই কে একটা নিয়ে নিই, যাক কে আর স্কোয়ার ধরি, ঠিক আছে। অ্যাট্রাক্ট ইচ আদার উইথ আ ফোর্স কে। এবার কি করালো, দুটোকে টাচ করালো, দুটোকে টাচ করলে টোটাল চার্জ হয়ে যাবে Q1 Q2, এবং তারপর যখন সেপারেট করব তখন ইন্ডিভিজুয়াল চার্জ যেটা হবে দুটোর মধ্যে, যেহেতু দুটোরই সেম সাইজ, সেটা হচ্ছে Q1 Q2/2। এখন যে ফোর্সটা হচ্ছে, the sphere brought into contact and then taken to original point. Now the two sphere repel each other with the same force. তাহলে ফোর্সটা সেম আছে, কিন্তু এখন ফোর্সটা কত হবে, Q1 Q1 ড্যাশ ইন্টু Q2 ড্যাশ, তার মানে Q1 Q2/2 তার হোল স্কোয়ার বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই এফ এর জায়গায় আমি এটাকে বসিয়ে দিই, কে Q1 Q2 বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে যদি হিসাব করি তাহলে কে Q1 Q2 তার হোল স্কোয়ার বাই 4 আর স্কোয়ার, কে কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল। তো আমি ধরে নিই
যে Q1টা হচ্ছে xQ2, এটাকে যদি এখানে বসাই তাহলে এখানে xQ2 স্কোয়ার হবে, এই 4টা যদি এদিকে নিয়ে আসি তাহলে 4 হবে, আর এদিকে এটাকে যদি Q1 এর জায়গায় xQ2 ধরাই তাহলে এখানে হবে Q2 স্কোয়ার ইন্টু x মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, Q2 যখনই বসাবো Q2টা কমন যাবে, স্কোয়ার রূপে বাইরে যাবে, তাহলে Q2 স্কোয়ার কেটে গেল। সো 4x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি সলিউশন করি, এটা সিদ্ধরাচার্যের সূত্র, তো সলিউশন হবে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac a1 c1 বাই 2a বাই 2, তার মানে এক্সের যে ভ্যালুটা বেরোবে এটা তো 32 বেরোবে, 36 মাইনাস 4 মানে 32, আর যদি 4 যদি বার করে নিই তাহলে 2 বেরোবে, রুটের বাইরে 2 বেরোবে, তো এটা তো 3 হয়ে গেল, আর এটাকে 2 যদি বার করে নিই মানে 4 বার করতে পারছি, তাহলে রুট ওভার 8 আসবে, তাহলে 3 প্লাস মাইনাস রুট ওভার 8, এইটা হচ্ছে অ্যান্সার। তার মানে দুটোই হতে পারে, প্লাস 8 এবং মাইনাস 8 দুটো দিয়েই হতে পারে, C8টা হচ্ছে অ্যান্সার। চলো 15 দেখি। আন্ডার দ্য অ্যাকশন অফ এ গিভেন কুলম্বিক ফোর্স দ্য অ্যাক্সিলারেশন অফ অ্যান ইলেকট্রন এত, then the magnitude of the acceleration of a proton under the action of same force is equal to, acceleration এর ফর্মুলা কি, ফোর্স বাই মাস। ঠিক আছে, ফোর্সটা সেম আছে, মাসটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি অ্যাক্সেলারেশন অফ প্রোটন ডিভাইড বাই অ্যাক্সেলারেশন অফ ইলেকট্রন ইনভার্সলি প্রপোর্শন বলে এম অফ ইলেকট্রন বাই এম অফ প্রোটন। আমাকে এ পিটা জানতে চাইছে, সেটা হবে এম ই বাই এম পি ইন্টু এ ই। মানগুলো যদি বসাই এপি ইজ ইকাল টু, তো এম ইলেকট্রন হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আচ্ছা, এম পি হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, আর এ ইলেকট্রন বলেছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এটা 9 ধরি, তাহলে 9 ইন্টু 25 বাই 16, দশমিকগুলো সব উঠিয়ে দিলাম, এই দশমিকটা উঠিয়ে দিলাম, ইন্টু 10 টু দি পাওয়ার 27, তো 27টা ওপরে যদি যাই, 27 আর 4 31, এখান থেকে 4 কমলো, 10 টু দি পাওয়ার 18, তো এটা কত হবে, এটা 225 হবে, 225 বাই 16 ইন্টু 10 টু দি পাওয়ার 18, এটাকে ক্যালকুলেশন করলে 16 একে 16, 6 আর 5 14 সামথিং আসছে, ইন্টু 10 টু দি পাওয়ার 18, তার মানে ওই 1.14 থেকে এই 15ই ধরো, ঠিক আছে, তাহলে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 19 এরকম আছে, আমাদের সি অপশানটা আছে, তাহলে 35-এর সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। A drop of 10 to the power minus 6 kg water carries 10 to the power minus 6 coulomb charge. What electric field should be applied to balance its weights? মানে একটা ড্রপ আছে যেটা পড়ে যাওয়া উচিত, তার এমজি নিচের দিকে হওয়া উচিত, কিন্তু তাকে যদি ব্যালেন্স করতে হয় তাকে একটা ফোর্স আমাকে দিতে হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আপওয়ার্ড, তাহলে ডাউনওয়ার্ডগুলো হবে না, তাহলে এ আর ডি এর মধ্যে একটা হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড জানতে চাইছে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এমজি বাই কিউ, এমটা বলেছে 10 টু দি পাওয়ার মাইনাস 6, জি হচ্ছে 10, আর কিউটা দিয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস 6। ঠিক আছে, তো এটা তো হয়ে গেল 10 ভোল্ট পার মিটার আপওয়ার্ড, তার মানে এটা হচ্ছে কারেক্ট অপশান, 36-এর এ হচ্ছে কারেক্ট অপশান। চলো, কতগুলো ফিগার দিয়েছে, ফিগার বিলো শোজ রেগুলার হেক্সাগন উইথ চার্জেস অ্যাট দ্য ভার্টিসেস, ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ইজ নট জিরো। এটাতে তো ইলেকট্রিক ফিল্ড সব ক্ষেত্রে এটাতে জিরো হবে, কারণ সমান চার্জ আছে, তাহলে এ যা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে এও তাই করবে এবং অপোজিট ডিরেকশনে করবে, তাহলে এর যেহেতু সিমেট্রি আছে ইলেকট্রিক ফিল্ড জিরো। এটা তো ইলেকট্রিক ফিল্ড জিরো, কারণ 2Q কে ব্যালেন্স করবে, 2Q ব্যালেন্স করবে, Q কে ব্যালেন্স করবে, এটা কিউ কে মাইনাস কিউ ব্যালেন্স করতে পারবে না, তাহলে আমি দেখতেই পাচ্ছি এই দুইয়েরটা হচ্ছে কারেক্ট, তাই না।
মাইনাস কিউ আর কিউ ব্যালেন্স হয় না, তাহলে মাইনাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকে হয়, প্লাস কিউ এর জন্য এই দিকে হয়, তাহলে একমাত্র এইটা মনে হচ্ছে ব্যালেন্স হবে না। তাহলে 2-এরটা আমার অ্যান্সার বুঝতে পারছি। এবার 4-এরটার দিকে নিই। এটার ক্ষেত্রে ব্যালেন্স হতে পারে কি, এটার ক্ষেত্রে এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড তো 2Q-র জন্য বেশি হবে, তাহলে এইটার জন্য এই দিকে হবে, এইটার জন্য এইটা এই দিকে হবে, না সরি ওইদিকে না, এই দিকে হবে, কারণ 2Q-টা বেশি, 2Q থেকে বেশি দূরত্ব হবে, আর এইটার জন্য একটু 2Q বেশি মানে এইটা হবে। এবং তিনটে ফোর্সই সমান, এবং আমরা যদি দেখি তিনটে ফোর্স 120 ডিগ্রি কোণ করে আছে। তোমরা ভেক্টরে নিশ্চয়ই পড়েছো যে তিনটে সমান ভেক্টর যদি 120 ডিগ্রি কোণ করে থাকে তাহলে তাদের লব্ধি 0 হয়। তাহলে এটাও হবে না, তাহলে 2-এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। The electric charges are distributed in a small volume. The flux of the electric field through a spherical surface of radius 10 cm surrounding total charge is 20 volt per meter, 20 volt-meter. The flux over a concentric sphere of radius 20 cm. অঙ্কটাতে কিছুই নেই, কিছু বলে নাই, বলছে এরকম একটা সার্কেল দিয়েছে, এই সার্কেলের মধ্যে ফ্লাক্সটা কত, ফ্লাক্সটা বলে দিয়েছে আমার 20 ভোল্ট-মিটার। 20 ভোল্ট-মিটার হচ্ছে এর ফ্লাক্স, যার রেডিয়াসটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবারে আমাকে বলে দিয়েছে যে আমাকে এই আরেকটা সার্কেল দিয়েছে, সেই সার্কেলটা 20 সেন্টিমিটার, তাহলে এর মধ্যে ফাইটা কত, তো এর ফাইটা কত হবে, সেম হবে, এর এই ফ্লাক্সটাই তো বাইরে দিয়ে বেরোচ্ছে, তাহলে 10ই হবে, 20ই হবে, তাহলে 20 ভোল্ট-মিটার ছিল, এটা 20, তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, 2 charges -4 microcoulomb plus 4 microcoulomb are placed at the points এত located in an electric field এত, then torque acting on the dipole will be, তো টর্কের যে ফর্মুলা সেটা হচ্ছে P cross E, ঠিক আছে, P cross E একবার দেখিয়ে নিই চলো। P cross E না E cross P, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, ডাইপোলের ডিরেকশন এইদিকে, এইদিকে ফোর্স ফিল করবে, এইদিকে ফোর্স ফিল করবে, তাহলে এইদিকে ঘুরবে। P cross E যদি করি, ঠিক আছে P cross E হবে, মাঝে মাঝে গন্ডগোল লেগে যায় যে কি হবে, P cross E হবে না E cross P হবে, গন্ডগোল লেগে যায়। ঠিক আছে, বেশ, এবার পিটা কি করে বার করব, পিটা বার করার জন্য মনে করো দুটো পয়েন্ট, -4 মাইক্রোকুলম যে চার্জটা সেটা আছে তোমার 104 এ, আর +4 মাইক্রোকুলম যে চার্জটা আছে সেটা আছে 2 -1 × 5, ঠিক আছে। তাহলে আমাদের এই ভেক্টরটা চাই, এই আর ভেক্টরটা চাই, ঠিক আছে। তাহলে আর ভেক্টরটা কত হবে, আর ভেক্টর হচ্ছে 2 - 1 মানে আই ক্যাপ, -1 থেকে 0 তাহলে মাইনাস জে ক্যাপ, 5 থেকে 4 বাদ তাহলে প্লাস কে ক্যাপ, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে পি কত হবে, পি হচ্ছে কিউ ইন্টু আর ভেক্টর, ঠিক আছে। তাহলে কিউটা তো 4 মাইক্রোকুলম দিয়েছে, তাহলে 4 × 10⁻⁻6 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে। এবার টর্ক বার করি, তাহলে টর্ক কত হবে, পি ক্রস সি, তাহলে টর্ক হচ্ছে 4 ইন্টু, ভুল হয়ে গেল, টর্ক পি হচ্ছে, প্রথমে পি বার করি, পি এর মানটা লিখি, 4 × 10⁻⁻6 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস ই হবে, ইটা কত বলেছে 20 আই ক্যাপ, 20 আই ক্যাপ, ঠিক আছে। 20 আর 4 গুণ করি 80, 80 × 10⁻6 মানে 8 × 10⁻⁻5, আর এটা ক্রস প্রোডাক্ট করলে কি হবে, আই ক্রস প্রোডাক্টটা 0, জে ক্রস আই করলে প্লাস মাইনাস কে হবে, জে ক্রস আই মানে মাইনাস কে, আগে একটা মাইনাস ছিল তাহলে জাস্ট কে ক্যাপ হয়ে যাবে, আর কে ক্রস আই করলে জে হয়ে যাবে,
কিন্তু আমাকে চেয়েছে ভ্যালু। তো টর্কের যে ভ্যালু, এইটার ভ্যালু হচ্ছে √2, তাহলে 8√2 ইন্টু 10⁻⁻5 এত নিউটন ইন্টু মিটার। এবার 8√2 যে ভ্যালু, √2কে আমরা 1.4 ধরতে পারি, তাহলে টর্কের যে ভ্যালুটা আসবে তাহলে 8 ইন্টু 1.4 কাছাকাছি ইন্টু 10⁻⁻5, তার মানে 8 4 32, 4 32 2 হাত তুলে 3, 8 1 8 3 11 ইন্টু 10⁻⁻5, তার মানে 1.12 ইন্টু 10⁻⁻4 এইটা আসছে। কাছাকাছি আছে একমাত্র বি এরটা, ঠিক আছে, তাহলে বি এরটা হচ্ছে আমাদের কাছাকাছি উত্তর। চলো নেক্সট মানে লাস্ট এটাই বলছে অ্যান ইনফাইনাইট লাইন চার্জ প্রডিউস এ ফিল্ড এত অ্যাট এ ডিস্টেন্স 2 সেন্টিমিটার, দ্য লিনিয়ার চার্জ ডেন্সিটি। তো আমরা গাউসের সূত্র থেকে জানি যে একটা যদি লাইন চার্জ থাকে তার জন্য ইলেকট্রিক ফিল্ড হয় λ/2πε0r। আমাকে জানতে চাইছে ল্যামডাটা কত, তাহলে ল্যামডা সমান 2πε0r ইন্টু ই। তাহলে এটাকে যদি 4 করতে হয়, এইটা সমান হবে 1/2 ইন্টু 9 ইন্টু 10⁹, এই 4πε0 মান 9 ইন্টু 10⁹, তাহলে 2টা তার অর্ধেক হবে। 8টা কত বলেছে, 8টা বলছে 2 সেন্টিমিটার ডিস্টেন্সে, তাহলে 2/100, ঠিক আছে। ইটা কত বলেছে 7.18 ইন্টু 10⁸, ঠিক আছে। এই 2 কাটলো, তাহলে 7.18/9 থাকলো ইন্টু 10⁻9 10 11 আর 10⁻³ এটা কত হবে 0.7963, 7 8 8 8 9 9 81 ইন্টু 10⁻³ -4 দিয়ে আছে, তার মানে 7.9 ইন্টু 10⁻⁻4 এত কুলম্ব পার মিটার। এইটা অ্যান্সার হওয়া উচিত। তাহলে আমার এর কাছাকাছি আছে একমাত্র বি এরটা, তাহলে 40-এরটা হচ্ছে এই বি এরটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। তো আশা করি যে অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করছো এবং বুঝতে পারছো, তাহলে এইচএসটা আরও ভালো হবে এবং নিটের একটু প্র্যাকটিস হবে। ঠিক আছে, থাক।